গুরু পূর্ণিমা এটা আমাদের সনাতন ধর্মের যিনি এই সনাতন ধর্মকে যিনি রক্ষা করেছেন বা যিনি এই সনাতন ধর্মের মহাগুরু মহর্ষি বেদব্যাস তার আজকে জন্মদিন। এটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা বা কেউ বলেন আষাঢ় মাসের পূর্ণিমা। এটা লোকমুখে প্রচলিত হয়ে রয়েছে গুরু পূর্ণিমা। আজকে আমরা আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে আজকের দিনটি পালন করা হয় একটি বিশেষ উদ্দেশ্য। এখানে গুরু বলতে আমরা বুঝি ঠাকুর শ্রীরামকৃষ্ণই হচ্ছেন গুরু। আমাদের গুরুরা আছেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মহারাজরা, তারা গুরু, কিন্তু সকলেই তারা বলেন যে ঠাকুরই আমাদের গুরু, ঠাকুরই আমাদের ঠাকুরের সন্তানরা বা সৃষ্টি মা এই কথাই বলেছেন। তো সেই জন্য যাতে অন্য কোনো দিকে একবারে একটা আলাদা একটা না হয়ে যায়, সেই জন্য এই গুরু পূর্ণিমাতে সকলেই আমরা ঠাকুরের দিকে পুজো করি। আর ওই ব্যাসদেবকে স্মরণ করা হয়। ব্যাস পূর্ণিমা হিসাবে আজকের দিনটি সবাই ভালোভাবে পালন করা হয়। বিশেষ পুজো, জপ, ধ্যান, গীতা পাঠ, ভক্তিনীতি, ভজন, আলোচনা, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ইত্যাদি এই অনুষ্ঠানের মধ্যে থাকে। আর সবাই যে যা নিজের গুরুকে স্মরণ করা হয় এই ইত্যাদি এই কিছু সমস্ত মঠে যে মঠ সেন্টারেই সমস্ত এটা হয়। ঠাকুরের প্রত্যেকটা আশ্রমেই এই বিশেষ পুজো, আলোচনা, বিভিন্ন জায়গায় সেখানকার উপযোগী, কোথাও যপযজ্ঞ হয় সারাদিন, কোথাও বিশেষ পুজো, গীতা পাঠ, অখণ্ড গীতা পাঠ, কোথাও ভজন, কোথাও ভক্ত সম্মেলন ইত্যাদি হয়। এবং সেখানে এই গুরু তত্ত্ব, গুরু সম্পর্কে কী বলেছেন, গুরু কেমন হওয়া উচিত, এই সমস্ত আলোচনা হয়, পাঠ হয়। ভক্তরা আছেন, বিশেষ করে আজকের দিনটি যারা দীক্ষিত, আমাদের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের যারা দীক্ষিত ভক্ত, তারা এই দিনটি আসেন, এখানে মঠে অনুষ্ঠানে যোগদান করেন। যেখানে যেরকম অনুষ্ঠান হয় সেইভাবে তারা মন্দিরে বসেন, যোগদান করেন, পাঠ শোনেন এবং অংশগ্রহণ করেন। এই বিশেষত্ব হচ্ছে এইটাই। আসল হচ্ছে ব্যাসদেবের আজকে জন্মদিন। তিনি হচ্ছেন গুরুর গুরু, মহাগুরু। সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা যাই বলি না কেন, তিনি এই সমস্ত রক্ষা করেছেন। তিনি এই ধর্মকে নূতনভাবে তিনি এই পৃথিবীতে বিশ্বব্যাপী যিনি তুলে ধরেছেন, তিনি হচ্ছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বা ব্যাসদেব। আজকে তারই জন্মদিন। ধন্যবাদ মহারাজ।